আমাদের সোনার বাংলার রুম 305 এন্ড 306 এই হচ্ছে 305 এটা 306 এই হচ্ছে রুম দুটো সামনে। হ্যাঁ ভালোই ভিড়। আমি ভিড় হইনি, ভালোই ভিড় আছে। ও বাহ, ওয়েদারটা শুধু দেখুন আর সামনেই এলে অবশ্যই এই মেরিন ড্রাইভটা ট্রাই করবে, দারুণ দারুণ লাগবে, মানে গাড়ি চালাতে যা লাগবে। কেমন লাগছে দেখুন, আকাশের কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার সঙ্গে সমুদ্র, ঢেউ নেই, জায়গাটা অসাধারণ আছে। শরীর হিসাবে পান মৌরি আর 200 গ্রাম লাগছে। 200 পান মৌরি ঢালতেই আছে, ঢাল ছাড় এবার ছাড়। 7 চাটু না 8 চাটু ভাত খাচ্ছে। আরে ভাইয়া 150 দেখতে গেলে আমাদের হাওড়া হুগলি এইসব এলাকার লোক এসে আমাদেরকে পূর্ব মেদিনীপুরকে বদনাম করে চলে যায়। গুড মর্নিং, আজকে তারিখ 29শে মে আর টাইম 10টা 25। আমরা আজকে হঠাৎ দীঘার প্ল্যান করেছি। ওয়েদারটা খুব মেঘলা আছে, দেখুন দীঘা যাব পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা নেতাজিনগর বাস স্ট্যান্ড থেকে স্টার্ট করছি। এই আমাদের গাড়ি স্টার্ট দেওয়া হয়ে গেছে, কে কে যাচ্ছি দেখাচ্ছি। দেখুন কে কে এসছে, এই হচ্ছে আমাদের পুরনো খিলাড়ি অ্যাডেড। গোপাল আছে, সৌরভ আছে, আমাদের ম্যানেজার আছে অলোক, আরে শুভেন্দু। আমাদের এই ফার্স্ট টোল, বাড়ির কাছেই টোল। তো আমরা এখন হঠাৎ প্রোগ্রাম, হঠাৎ দীঘা, আর ওয়েদারটা দেখুন মারাত্মক। ওদের হ্যাঁ দীঘা জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাচ্ছে। এরা একটা নতুন ব্যবসা করেছে, ব্যবসাটা পরে একদিন দেখাবো। সেই জন্য আমরা এখন পুজো দিতে যাচ্ছি। আনন্দ হবে প্রচুর, ওয়েদারটা দারুণ। টাইম কিন্তু দেখাচ্ছে আমাদেরকে আমাদের বাড়ি থেকে 2 ঘন্টা 30 মিনিট, 104 কিলোমিটার রাস্তা। দেখুন না, টোল নেই, সে টোল চালু হয়নি, আর রাস্তাটা মারাত্মক হয়ে আছে, মানে মেঘলা হয়ে আছে। হ্যাঁ মারাত্মক লাগছে, রাস্তা হেভি লাগছে। রাস্তা কি আজড়ানা আছে নাকি? আগের বার তো বেশ আজড়ানা দেখছি, আগের বার তো বেশ আজড়ানা রাস্তা দেখছি, এবারে কি আজড়ানা আছে? ওই সাইডের রাস্তাটা আরো সবথেকে ভালো। আজড়ানা আগের বারে। চলো, আমাদের টাইম লাগবে, যে আমরা দেখতে দেখতে রাধামণি পৌঁছে গেছি। মেঘটা ওয়াও, মেঘটা দারুণ লাগছে পুরো। এই ওয়েদার দেখেই আমরা বেরিয়েছি, হেভি লাগছে, হেভি। জার্নিটা দারুণ এনজয় হবে। কি বলতেছে বল? আর কোনো কাজ নেই, দাঁত ছেড়ে বলে এটা চশমা বলে। আরে ভাইয়া 150 দীঘায় 47টা লাইসেন্স মদ দোকান আছে, ঠিক আছে? আপনারা যত 6 কিলোমিটারের মধ্যে 47টা 47টা। ওই জন্য দীঘার জলে বেশি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের 47 না 27টা। 27টা আছে। কিন্তু দেখতে গেলে আমাদের হাওড়া হুগলি এইসব এলাকার লোক এসে আমাদেরকে পূর্ব মেদিনীপুরকে বদনাম করে চলে যায়, কারণ তারা সেই আমরা তো সৎ, আমরা এইসব ব্যক্তিরা কেউ পূর্ব মেদিনীপুর পুরা সৎ কি আমরা একদম ছুঁইনি। আমরা এই তো বান্দা একদমই দা দেখলেই দূরে থাকে, এই বান্দা মদ দেখলেই দূরে থাকে, খাই না, একদমই খাই না, যদিও খায় ব্র্যান্ড। ওই জল, ওই সমুদ্রের জলের নুনের থেকে অ্যালকোহল বেশি আছে। আরে গাড়িটা তখন গাড়িটা যায়নি নি, এসে বাহাদুরি দেখা যাচ্ছে। সে আগে বেরাবে, টাইম 10:50, আমরা নন্দকুমার পৌঁছে গেছি। এই সামনে চলে যাচ্ছে হলদিয়া, বাঁ দিকে পাশে পেরিয়ে এলাম, এটা পাশে গেলে মহিষাদল, ওই দিকটা মহিষাদল তমলুক, যারা কলেজে যান। আর আমরা যাচ্ছি দীঘা, জগন্নাথ দর্শন। আর সমুদ্রে স্নান করবি না তো? আর নন্দকুমারের পর থেকে কিন্তু এরকম সিঙ্গেল রাস্তা, গাড়ির চাপও বেড়ে যাবে, তো এই দিকটা একটু সাবধানে চালাতে হবে। তোমরা যারা আসবে, এখন প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে এই রোডে। হ্যাঁ এই রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই বাস বানাতে তোরে, হ্যাঁ দীঘা হাওড়া বাস প্যাসেঞ্জার তুলবে বলে হ্যাঁ এরা এত কম্পিটিশন করে, সারাসি করার ফলে এই অবস্থা। না গোপাল কথা বলেছে, তার জন্য হাততালি দিয়ে সবাই সম্বোধনা দিন। সম্বর্ধনা ওই ভালো
নবীন এখন সাইলেন্স মোডে আছে, খুব টেনশনে আছে ব্যবসা নিয়ে। নতুন ব্যবসা তো সেই জন্য ব্যবসায় টেনশনে আছে। টাইম হয়েছে 11:04, আমরা পৌঁছে গেলাম নরঘাটের ব্রিজ। দোকানও দেখতে পাইনি। এই হচ্ছে আমাদের নরঘাটের ব্রিজ, পৌঁছে গেছি। নিচে বয়ে চলেছে হলদিয়া নদী। আর বিরাট বড় মেলা হয় গঙ্গা পূজা। এখানে গঙ্গা পূজা বড় মেলা হয়। এই মন্দিরটা আছে, এটা নতুন মন্দির। বীজের কন্ট্রাকশন চলছে নাকি? না বীজের কন্ট্রাকশন। হ্যাঁ, বীজও হচ্ছে মনে হয়, বা কিছু একটা হচ্ছে ওইখানটায়, দেখা যাচ্ছে নি। আর এই হচ্ছে হলদি নদী। হ্যাঁ, ব্রিজ হচ্ছে, এই তো নতুন একটা ব্রিজ হচ্ছে। এই ব্রিজের অবস্থা ভালো না, অনেক দিনের ব্রিজ। তো আমরা চলে এসেছি বাজগুল ব্রিজ। পেছনে আমরা ফেলে এলাম একটা টোল ট্যাক্স, ওটা অবশ্য চালু হয়নি এখনো। আর টাইম হয়েছে কটা, 12:10। আমরা কিন্তু পৌঁছে যাওয়ার কথা ছিল আমাদের 2.5 ঘন্টার মধ্যে। হ্যাঁ, আমরা অনেক জায়গায় হোল্ড করে করে আসি। পরিষ্কার হয়ে গেছে, দেখুন আকাশটা পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে। নো ডাউট, একদম ওয়েদার ওকে। ড্রাইভার দাকে একবার দেখা। মানে থার আছে কথা, পিছনে থার আসছে, দেখা যাক থার। থার মে যা রা হ্যায়। এগুলোকে ব্যাপক লাগছে, মডিফাই করছে, কি সুন্দর দেখো গাড়িটা। এই দেখুন আমাদের রক্স চলে যাচ্ছে, গভর্নমেন্ট ডাক্তারের গাড়ি। এরকম রক্স ব্ল্যাক কালার আসবে আমাদের। আগে মডিফাইটা আমরা ঠাকুরনগর চলে এসেছি, এখানে ডিজেলটা ভরিয়ে নেবো। এটা বড় পাবো না, এটাইতে ভরিয়েছিলাম আগের বারে। আমরা এখানে তেলটা ভরিয়ে নেবো। আমরা দীঘা যেতে এখানে তেল ভরাচ্ছি 91 টাকা 75 পয়সা লিটার। 3000 টাকা তেল ভরবো। জুম কর না একটু, ট্যালেন্টটা দেখো দাঁড়িয়ে এখানে প্রচুর ডালের দোকান, তালের দোকান আছে, তাল শাঁসের দোকান আছে, তাল ডাব সবকিছু পাবে, তরমুজ পেয়ারা সবকিছু। খেলে প্রথম একটা করে ডাব খেলে আমরা এখানে ডাব খেতে নামবো। ফুলের বাগান আছে, সাইডে পড়বে চো আর পড়বে নি। আর পড়বে এই ফুলের দোকানে ঢুকা ছায়রায়। দাঁড়িয়ে গেলাম, এখানে ডাব খাওয়া হবে আমাদের। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, একটু ফুলগুলো দারুণ, কৃষ্ণচূড়ার গাছ, আর সামনেই ডাব দোকান। আকাশটা দেখ, আকাশটা হেভি লাগছে, স্কাইটা হেভি একদম ঝাক্কা। ডিম ফুটানো হচ্ছে গো, ডিম ছাড়া আছে নাকি? দেখুন কেমন ডিম ফুটানো চলছে, মাছের, চিংড়ি মাছের ডিম ফুটানো চলছে। জায়গাটাও অসাধারণ জায়গা, সব কিছু ডাব ডাব সব কিছু পেয়ে যাবেন। এই জায়গাটার নামটা কি গো দাদা? কালীনগরে এসে আমরা দাঁড়ালাম। আমরা চলে এলাম কাঁথি, বাঁদিকে কাঁথি মার্কেট, সোজা হচ্ছে দীঘা। এই তো দীঘা যাচ্ছে আমরা এইদিকে, আর বাঁদিকে কাঁথি মার্কেট ঢুকে যাবে। আমরা বাইপাস হয়ে বেরিয়ে যাচ্ছি কাঁথির। শুভেন্দুর ঘরের এইদিকে, শুভেন্দুঘর ওই দিকটা বাঁদিকে। সুরেন্দ্র ঘর যাওয়া সবাই। আমরা লাঞ্চ করার জন্য কাঁথিটাকে বেছে নিলাম। বৃষ্টিও চলে এসছে, তো পার্ক হোটেলে আমরা লাঞ্চ করব। হোটেল খুঁজে বেড়াচ্ছি বৃষ্টির মধ্যে এখন হোটেল খুঁজে বেড়ানো চলছে। এখন দেখাচ্ছে 1 মিনিট আছে। হ্যাঁ সোজা এইখানেই কোথায় হোটেল আমরা খুঁজে এসেছি। আমি একবার খেয়ে গেছি এখানে। আচ্ছা, গাড়িটা ওইখানে পার্কিং করেছে, সমস্যা নেই তো? হ্যাঁ দাদা, আগে তো ওইখানে পার্কিং করেছিলাম, ওইখানে রাখছি। চলো, ওকে। হ্যাঁ 45 টাকা শাকটা দিতে হবে মনে হয়। শাক 45 টাকা প্লেট। চামচ তো স্বাদ ভালো হবে, আমি একবার খেয়েছি এখানে, স্বাদ হেবি। আমরা ভাত নিলাম, মুড়ি ঘন্ট, শাক, ডাল। এই হোটেলের খাবার খুব ভালো।
একবার খেয়ে গেছি তো, চলো খেয়ে নিই। সৌরভ, খাসি মাংসের কিরকম? বেশি হয়ে গেছে। কত, 300 টাকা 4 পিস? এই হচ্ছে আমাদের খাসি মাংস। তো আমাদের খাওয়া কমপ্লিট, টাইম 2:50, আমরা বেরিয়ে যাচ্ছি। বৃষ্টি কিন্তু এখনো হয়েই চলেছে। 2:50, ওখানে 2:50, ওখানে ফার্স্ট আছে। যাই হোক, এখনো বৃষ্টি হতেই চলেছে। ওয়েদারটা যেরকম ওয়েদার চাইছিলাম সেরকম ওয়েদারে যাচ্ছি আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি। ওয়েদারটা দেখুন, বৃষ্টি চলছে, একদম মেঘগুলো উড়ে বেড়াচ্ছে, একদম মারাত্মক। এরকমই ওয়েদার লাগে, ভালো লাগে। নিচে নেমে গেছে, পারুরা সমুদ্রে নেমে যাবে এখন। খাওয়া দাওয়াটা কেমন হলো বলো? খাওয়া দাওয়া ভালো হয়েছে, খাওয়া সবজিটা বেটার লাগছে। আর মাংসটা? মাংসটা তো আমি খাই না, খাসি মাংস। কে খাচ্ছে কে? খাসি মাংস আমাদের সৌরভবাবু খাসি মাংস খেয়েছে। খুব ভালো আছে, সিদ্ধ হয়ে গেছে একটু বেশি। ভালো হয়েছে বা সিদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, না, টেস্টই খুব ভালো আছে, কিন্তু আরে সিদ্ধই খায় মানুষ বেশি। ঝোল বেশি। না, তুই তো খাসি খাও, তুই জানবি কি করে? তুই খাও বদলা, তুই খা। কত খা। এইটা কিন্তু আর শরীর হিসাবে পান মৌরি আর 200 গ্রাম লাগছে। 200 পান মৌরি। এক মুঠা পান বলে দিয়েছে। কোথাও সময় দেবে ঢালতেই আরে ঢাল ছাড় এরা ছাড়। 7 চাটু না 8 চাটু ভাত খাচ্ছে। এই না, মিথ্যা দা বলে তোমার। আচ্ছা, 7 চাটু ভাত। দুদিন খাইনি। 2 দিন খাইনি বলে কি একদিনে সব টিকে নেবে। আরে দোকানটা কত খেতে? আমরা ফাইনালি তাজপুরের রাস্তায় নিয়ে নিয়েছি। যাই যাই 3:23। তাজপুরের রাস্তাটা দেখুন, দারুণ লাগছে, দারুণ। শুধু হোটেলের হ্যাঁ, শুধু হোটেল আর হোটেল। এই পাশে লোক তেমন যায় না, হোটেল কেন এত? হ্যাঁ, লোক প্রচুর যায়। তাজপুরটা ফেমাস জায়গা রে। দীঘা, এখানে নানা রকম মাছ টাছ চাষ হয়। তো আমরা পৌঁছে গেলাম সমুদ্রের ধারে, তাজপুর সমুদ্রের ধারে। আর দেখতে দারুণ লাগছে, ওয়েদারটা খুব সুন্দর আছে। দেখুন সমুদ্র তারা দেখাচ্ছি, দেখুন কেমন লাগছে। দেখুন আকাশের কালারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার সঙ্গে সমুদ্র, ঢেউ নেই। জায়গাটা অসাধারণ আছে। তাজপুর প্রথম ঢুকলাম আমরা, দেখুন তাজপুরে এরকম সাজানো আছে। এখানে একটা বিশ্ব বাংলার স্ট্যাচু করা আছে, খুব সুন্দর লাগছে। এই ওয়েদারটা দারুণ লাগছে। টাইম 3:40, আমরা এখন তাজপুর সমুদ্র বিচে আছি। ক্যাংড়া ধরে আজকে রাত্রেবেলা রান্না করে খাওয়া হবে। নেমে দেখি সমুদ্রটা কেমন। কে কালু? হ্যাঁ হ্যাঁ, ঢুকে গেছে, ওই তো। দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ, এক্সিলেন্ট। কালারটার সঙ্গে সমুদ্র বীচটা দেখুন, দারুণ দারুণ লাগছে। এইখানটা কিছু একটা আছে। ওই এখানটা কি আছে বলতো? চোরাবালি কি তাহলে? আচ্ছা আচ্ছা, টাইম 4:07। এটা ব্লক বানাবো। দেখুন সমুদ্রের পাশ দিয়ে আমরা যাচ্ছি। একটু বাবা, সিটি মার সিটি মার। স্লো যাবে, সেটা আলাদা দিকে, সেই বিচে বিকেল রাস্তা তো। আমরা এই বিচে যাবো না, সেই যে কলেজে উঠবো, সেই বিচে উঠবো না আমরা। টাইম 4:07। আমরা তাজপুর মেরিন ড্রাইভ ধরে নিয়েছি। এই দেখুন সমুদ্র, আজ দেখা যায়নি সমুদ্র। সমুদ্রটা খুব সুন্দর লাগছে। ও হেভি লাগছে, হেভি। সমুদ্রটা দেখুন, একদম সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি আমরা। এইটা হচ্ছে সি বিচ। ও দারুণ লাগছে। আমরা শিখি। ও আমরা প্রত্যেক কথা শুনেন। দারুণ দারুণ লাগছে।
এবার এক্সিলেন্ট এক্সিলেন্ট। এলে অবশ্যই এই মেরিন ড্রাইভটা ট্রাই করবে, দারুণ দারুণ লাগবে, মানে গাড়ি চালাতে যা লাগবে। হ্যাঁ মেরিন ড্রাইভে দারুণ দারুণ। জলের ঢেউটা অসাধারণ, রাস্তাটাও বাড়িয়েছে দারুণ, হেভি হেভি। দীঘার দিকে বেরিয়ে গেলাম, তাজপুর থেকে জায়গাটা। ও হা, ওয়েদারটা শুধু দেখুন, আর সামনেই একটা ব্রিজ আছে, সামনে ওই তো কি ব্রিজ আছে আমাদের, নায়াকালী ব্রিজ বানাচ্ছি আমরা। ব্রিজটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর ট্রলার গুলো এখানে পড়ে আছে, সব সারানো চলছে মনে হয়, নিকল দেখে সব রিপেয়ারিং এর কাজ চলছে। ব্রিজটা দেখুন, ও দিদির কালার, ফিরে আছে, আর আকাশের কালারটাও হেভি, দুটো কালার সেম হয়ে গেছে। না না 3 মাস ছাড়া আছে। মেরিন ড্রাইভের রাস্তাটা কিন্তু অসাধারণ করেছে, যারা কার ড্রাইভ করবেন অবশ্যই আসবেন, রাস্তাটা একদম হেভি রাস্তা। উদয়পুর দীঘা আছে কত কিলোমিটার, 6 কিলোমিটার, উদয়পুর 11 কিলোমিটার, চন্দ্রেশ্বরের মন্দির 13.5 কিলোমিটার, 13.5। এই রাস্তাটা ব্যাপক ব্যাপক। সি বিচের রাস্তাটা দারুণ বানিয়েছে, রাস্তা তার সঙ্গে পরিবেশটা দেখুন, সমুদ্র সৈকত সুন্দরী রোডটার নাম, হেভি লাগছে হেভি। ওই তো সমুদ্র আছে, এ গাড়ি যাইতে পারবে না, থাকলে যেতে পারবে, সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে দেখুন। পুলিশ, ও হেভি লাগছে হেভি হেভি। তোমরা যারা দীঘা আসবে অবশ্যই এই রাস্তাটা আসবে, তাজপুর দিয়ে ঢুকতে পারো, না হলে মন্দারমণি দিয়ে ঢুকতে পারো। এই রাস্তাটা একদম ফ্রি পাবে, গাড়ি নেই রাস্তাতে, পুরো ফ্রি, হেভি রাস্তা হেভি। আর দুদিকেই জঙ্গল আছে ছোট ছোট করে, সাইডে মাঝে মাঝে সমুদ্র পড়বে, এক্সিলেন্ট রাস্তা। এবার মনে হয় আমাদেরকে নামতে হবে, এইখানে নামতে হবে। হ্যাঁ এইবার আমরা দেখুন, এই ঠিক এই জায়গাটাতে আবার দীঘার হাইওয়েতে এই যে গেট, সামনে গেট, এই গেটের কাজ পেছন দিকে আমরা এন্ট্রি করতেছি, দীঘা এন্ট্রি করছি এখান দিয়েই। রাজ্য মৎস্য উন্নয়ন নিগম লিমিটেড প্রশাসনিক ভবন। সো আমরা দীঘা মেন রাস্তাতে চলে এসেছি। তো ফাইনালি আমরা ওল্ড দীঘায় ঢুকে গেলাম, KFC, আর এই হচ্ছে ওল্ড দীঘা। টাইম 4:30। আমরা বেরিয়েছিলাম কটায়, ওইরকমই একটা কটায় বেরিয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, ঘরের কাছে তো সেই জন্য আমরা লেট করেছি, খেতে টেতে 5-7 বার একটু লেটে খুলবে দোকান। এই হচ্ছে আমাদের ওল্ড দীঘা, দুদিকে প্রচুর দোকান, প্রচুর ভিড় হয় সন্ধ্যাবেলা। দেখুন আমরা জগন্নাথ মন্দিরের গেটের সামনে চলে এসেছি, গেটটা খুব সুন্দর বানিয়েছে, লাইটিং আছে, লাইটিং গেট করেছে। প্রথম আসছি জগন্নাথ মন্দির হওয়ার পর, খুব সুন্দর লাগছে, রাত্রেবেলা দারুণ লাগবে। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের নতুন একটা গেট হচ্ছে, চৈতন্য দ্বার বলে, জগন্নাথ ধাম, চৈতন্য ধাম। এই হচ্ছে জগন্নাথ ধাম সংস্কৃত কেন্দ্র, যেটা জগন্নাথ, এটা কি তার কিছু চৈতন্য দ্বার হবে আমার মনে হয়। হ্যাঁ
ঘুরে আসবে। সেখানে যে মানুষ তৃপ্তি পাবে এখানে সেটা পাবে। এই দেখুন জগন্নাথ মন্দির বানিয়েছি আমাদের জন্য, সেই জগন্নাথ ধাম। ভালোই ভিড় হয়েছে তো। হ্যাঁ ভালোই ভিড়। আমি জানি ভিড় হবেনি, ভালোই ভিড় আছে। হ্যাঁ দেখুন ভালোই ভিড় হয়েছে জগন্নাথ মন্দিরে। আমি জানি ভিড় নেই, বাকি মোটামুটি ভিড় হয়েছে। ঠিকই আছে, দেওয়ার মতো আর কত নতুনে কিছু নেই, একটা পুরাতন কিছু থাকতো মন্দির টন্দির, তাহলেও ভিড়। কিন্তু এই কালার জগন্নাথের। একটা তার সাথে জড়ায়নি। সেই জগন্নাথের যে আমরা এটা যে নতুন কালারটা করছে, সেটা পুরনো হয়েছে, সেটা এই 100 বছর পরে যদি সেই রকমই কালারটা ঠিকঠাক হয় হবে। সাদা কালার দিয়ে কোথায় তো ও আচ্ছা সেইখানে রেস্টুরেন্ট রেল কোচ রেস্টুরেন্ট পাশেই, জগন্নাথ মন্দিরের পাশেই রেস্টুরেন্ট করেছে একটা। পাতা है স্টেশন আছে এখানে, এই তো দীঘা স্টেশন। দীঘা স্টেশন থেকে হেঁটে যেতে পারবেন। আর এদিকে হচ্ছে আমাদের সমুদ্র, दीघा নিউ দীঘা পৌঁছে গিয়েছি। তো আমরা হোটেলে পৌঁছে গেলাম সন্ধ্যা 6:30 7:30 বেজেছে সন্ধ্যে। হোটেলে পৌঁছালাম, আমাদের গাড়ি ঠিক এখানে পার্কিং হয়ে গেছে। আর এই হচ্ছে হোটেল সোনার বাংলা। আজকে স্টে এখানে, রাত্রিকালীন স্টে। আমাদের হোটেলের মেন গেট। চলো আমরা এবার এন্ট্রি করছি। রুম কমপ্লিট আছে? ওটা যেটা চেঞ্জ করার ছিল চেঞ্জ করে দিয়েছেন? আমাদের সোনার বাংলার রুম 305 অ্যান্ড 306। এই হচ্ছে 305, এই হচ্ছে 306। এই হচ্ছে রুম দুটো সামনাসামনি। এই বাথরুমটা ক্লিন আছে মোটামুটি, সব কিছু আছে ওকে। আর এই হচ্ছে শোয়ার, 3টে বেড, 3জন শোয়া যাবে বেডরুম। একটা আয়না, একটা টিভি, একটা ওয়ার্ড্রপ। আর এইদিকে খুব সম্ভব হ্যাঁ একটা ব্যালকনি আছে, দুটোতেই একই ব্যালকনি আছে মোটামুটি। এইদিকে সমুদ্র আছে, ভালো, খারাপ না। 1500 টাকা নিয়েছে কাকা। কাকা নেয়নি? কাকাকে ফেসিয়ে দিচ্ছে, কাকা তো কর্মচারী। কাকা সমুদ্র কতখানি এখান থেকে? 3 মিনিট যেতে হবে। সোজা যাবে সমুদ্র। আচ্ছা ওকে। আর আমাদের আর একটা গ্রিন পার্ক আছে, হুম, একেবারে 1 সেকেন্ড। 1 সেকেন্ড? হ্যাঁ, মালিক নিয়েছে। সেটাতে দিতে পারতেন আমাদেরকে। তার রেট প্রচুর। পরে পারে উঠে যাবে সমুদ্র ঢেউ, তুমি তোমাকে